আপনারা আসেন তাহলে মেলার মধ্যে আর জালসার মধ্যে তফাৎ কি থেকে যাবে? এজন্য শরীয়তের প্রতি আমল করতে হবে। আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে মনোনীত নয়। কারণ প্রত্যেক ধর্মের মধ্যে তারা নিজের ধর্মের নিয়ম কানুন নিজের হাতে তৈরি করেছেন, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া ইসলাম স্বয়ং আল্লাহ পাকের তৈরি করা কানুনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম, তো জাহান্নামে সবচাইতে বেশি মহিলাদেরকে দেখলাম। কেউ স্বামীর নাফরমান, কেউ বেপর্দা মহিলা, কেউ পরপুরুষের সামনে বেপর্দা জানেওয়ালি মহিলা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের কথা বলেছেন, তারাকে সবচাইতে বেশি জাহান্নামে দেখলাম। কারণ মহিলারা যদি বেপর্দা চলে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই মহিলা মাথাতে কাপড় দিবে না, তার মাথাতে জাহান্নামের কাপড় পরাবে। যেই মহিলা পর্দাতে থাকবে না, তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বালানো হবে। পর্দা মহিলাদের জন্য আছে, পর্দা পুরুষদের জন্য আছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তাতে চলতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকার মাকার করে এদিক ওদিক তাকাতেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে চেহারা করে সুজা হেঁটে যেতেন। আল্লাহর হাবিব যখন থুথু মুবারক ফেলতেন, কিবলার দিকে ফেলতেন না, এদিক ওদিক ফেলতেন না, নিচে মুখ করে থুথু মুবারক ফেলতেন, নিচে চেহারা করে, যেন থুথু মুবারক কিবলার দিকেও না হয় আর কোনো ব্যক্তি যেন কষ্টও না পায়। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য একটি কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে একজন মহিলা শুধু নিজেই জাহান্নামে যাবে না। যদি কোনো মহিলা বেপর্দা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে যখন জাহান্নামে দিবে, বলবে, আল্লাহ, আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি, আমি পর্দা করিনি। আমার বাবা তো একবার আমাকে বলতে পারতো পর্দার কথা, আমার বাবা আমাকে জীবনে পর্দার কথা বলেনি। আল্লাহ পাক বলবেন, তার বাবাকে ডাকা হোক, তার বাবাকে জিজ্ঞাসা করা হবে। তার বাবা যদি মিথ্যা কথা বলে, সেই জবান দিয়ে আপন মনি বের হবে যে এই ব্যক্তি মিথ্যা কথা বলছে। ওই কিয়ামতের ময়দানে হাতে যদি গুনার কাজ করে থাকেন, আপনি আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট না করেন আমি গুনাহটা করেছি, আপনার হাতকে আল্লাহ জবান দিবেন, হাত বলবে, আল্লাহ, এই হাতের মাধ্যমে তোমার এই বান্দা গুনার কাজ করেছে। পা দিয়ে চলে গিয়ে কোথাও গুনার কাজে গিয়েছেন, মেলা দেখতে গিয়েছেন, গান বাজনা শুনতে গিয়েছেন, চুরি করতে গিয়েছেন, শরাব পান করতে গিয়েছেন, জুয়া খেলতে গিয়েছেন, ওই কিয়ামতের ময়দানে আপনি জবান থেকে অস্বীকার করতে চাইবেন, কিন্তু আপনার পা পর্যন্ত সাক্ষী দিবে, আল্লাহ, আমাকে ব্যবহার করে গুনার কাজে গিয়ে লিপ্ত হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, তার বাপকে জাহান্নামে নিয়ে যাও, সেই মহিলাকেও নিয়ে যাও। মহিলা বলবে, আল্লাহ, আমার বাবা তো বলেনি, আমার মাও আমাকে পর্দার কথা শিখায়নি। মহান রব্বুল আলামিন তার মাকে ডাকাবেন, তার মাকে জিজ্ঞাসা করা হবে, তার মায়েরও মুখ দিয়ে বের হবে, তাকে বেপর্দা পর্দা করার কোনোদিন আদেশ যে মা নিজের মেয়েকে দেয়নি, সেই মাকে পর্যন্ত জাহান্নামের আগুনে নিয়ে যাওয়া হবে। তারপরে সেই মহিলার বড় ভাইকে ডাকা হবে, তারপরে তার স্বামীকে ডাকা হবে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখতে পাওয়া যায়, আমাদের যুবক ছেলে পিলে তারা কি করে, অমুসলিমদের কালচারকে নিজে আপন করে ধারণ করতেছেন।